আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমরা আগের ক্লাসে গতি সংক্রান্ত সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং কিভাবে ইন্টিগ্রেশন ব্যবহার করে আমাদের বা যোগাযোগকরণ ব্যবহার করে আমাদের সূত্রগুলো বের করা যায় সেগুলো শিখছিলাম আমরা। আজকের ক্লাসে আমরা ওই সূত্রগুলো ব্যবহার করে কিভাবে ম্যাথ করা যায় সেই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। একটু ম্যাথটা দেখো কি বলছে। একটা গুলি কোনো দেওয়ালের মধ্যে 12 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ অর্ধেক গেলে, খেয়াল করো চিত্রটা, তুমি ইমাজিন করো চিত্রটা। এই একটা বুলেট, সরি এই একটা দেয়াল, আমাদের দেয়ালে একটা এই যে বুলেট ইউ বেগ নিয়ে যাচ্ছিল, হ্যাঁ যাচ্ছিল, এই যে গেল। খেয়াল করবা এখানেও ইউ, কেন ইউ হলো? কারণ সে ততক্ষণ পর্যন্ত সমবেগে যাচ্ছিল। কি বেগে যাচ্ছিল? সমবেগ। কেন? কারণ সে কোনো বাধা পাচ্ছিল না। তার মানে বুঝছি, ইউ বেগে বুলেট বের হলে কি হলো? ইউ বেগে গিয়ে দেয়ালে গিয়ে ধাক্কা লাগলো। ধাক্কা লাগার পর বুলেট কি হবে? একটু ভিতরে ঢুকে যাবে। ধরলাম সেটা আমাদের 12 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার, তাই না? 12 সেন্টিমিটার মানে কত মিটার? 0.12 মিটার। 12 সেন্টিমিটার কত? 0.12 মিটার। এটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করবা, এটা আমাদের প্রথম অংশ। তা প্রথম অংশটা করে ফেলি। হ্যাঁ, প্রথম অংশে কি কি দেওয়া আছে তোমাকে? প্রথম অংশে দেখা দেওয়া আছে কি? আদিবেগ। আদিবেগ দেওয়া আছে ইউ। শেষ বেগ কত হয়েছে দেখো তো ভাইয়া, খেয়াল করবা। এত যাওয়ার পর বেগ অর্ধেক হয়ে গেছে। বেগ কতটুকু হয়েছে? অর্ধেক। তার মানে আগে ছিল ইউ, এখন হয়ে গেছে ইউ ভাগ 2। এখন কতটুকু হয়েছে? এখন হয়েছে ইউ ভাগ 2। বুঝতে পারছো? এই যে ইউ ভাগ 2 হলো, তাহলে শেষ বেগ তোমার ইউ ভাগ 2। ধন্যবাদ ভাইয়া। খেয়াল করবা, হ্যাঁ, আদি বেগ ছিল ইউ, শেষ বেগ হচ্ছে তোমার ইউ ভাগ 2। এখন তোমাকে বলছে কি, এস দেয়া আছে তোমাকে আবার 0.12 মিটার। সরণ তোমাকে দেয়া আছে কত? 0.12 মিটার। ওকে, তোমাকে কি বের করতে বলছে? বের করতে বলছে দেয়ালে আর কতটুকু যাবে। যাওয়ার আগে আমি বের করি, তুমি কি ত্বরণ জানো? এই বছরটা ত্বরণ কত ছিল তুমি জানো? ত্বরণ যদি না জানো তাহলে কিভাবে বের করবা? তারপরে তোমার দরকার কি? ত্বরণ বের করা। কি দরকার আমাদের? ত্বরণ বের করা। এখন ত্বরণ যদি বের করতে চাও, তারপর এ বের করতে হলে কি লাগতেছে তোমার? দেখো ইউ দেয়া আছে, আদিবেগ, শেষ বেগ, সরণ দেয়া আছে। তারপরে তুমি বলবা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাই না? এখানে ভি এর মান কত? ইউ ভাগ 2, তার উপর স্কোয়ার ভাইয়া, তাহলে ইউ এর মান স্কোয়ার প্লাস 2as। ওকে, এস এর মানটা দেয়া আছে, বসাই দিই। এস এর মানটা কত তোমার ভাইয়া? 0.12। ওকে, এখন যদি তুমি ক্যালকুলেশন করো, দেখো এদিকে কি বলছে? ইউ স্কোয়ার ভাগ 4 প্লাস ইউ স্কোয়ার ভাগ 4 প্লাস, এদিকে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, ইউ স্কোয়ার 2a 0.12। ওকে, তুমি দেখো খেয়াল করো, মাইনাস 3 ইউ স্কোয়ার ভাগ 4 ইকুয়াল টু 0.24 এ। ঠিক আছে, গুণ করে দিলাম আমি। এখন তুমি যদি করো এর মান কত পাচ্ছ তুমি? মাইনাস 3 ইউ স্কোয়ার ভাগ 4 ইন্টু 0.24। এটা হচ্ছে আমাদের এর মান। এটা কিসের মান? আমাদের এর মান। ক্লিয়ার? এখন দেখো তোমাকে কি বের করতে হবে? তোমাকে বের করতে হবে আর কতটুকু যাবে। তার মানে কি, খেয়াল করবা, সে তো এই পর্যন্ত আসলো, আসার পর সে আর একটু মনে করে এক্স মিটার গেল। আর কতটুকু গেল? সে এক্স মিটার। এখন এক্স মিটার গেলে তার বেগ, শেষ বেগ কত হবে? শেষ বেগ হয়ে গেল তার 0। শেষ বেগ হয়ে গেল কত? 0। তুমি দ্বিতীয় অংশে খেয়াল করবা, দ্বিতীয় অংশে কি হচ্ছে? দ্বিতীয় অংশে দেখো এক্স আছে, 0 আছে, তাই না? আদিবেগ দেয়া আছে। আদিবেগ কত হবে ভাইয়া? আদিবেগ কি ইউ। দেখো খেয়াল করো, তুমি দ্বিতীয় অংশ মানে কই থেকে শুরু করছো? এই যে এখান থেকে। এই পয়েন্টে বেগ কত ছিল? ইউ ভাগ 2। আদিবেগ কিন্তু 0, ইউ না। এবার কিন্তু আদিবেগ ইউ না, কারণ তুমি দ্বিতীয় অংশটা নিয়ে কাজ করতেছো। দ্বিতীয় অংশ আদিবেগ কত? ইউ ভাগ 2। শেষ বেগ কত? 0। তোমাকে বের করতে হবে কি এক্স, কতটুকু গেল সে। আর তোমাকে এটা তুমি একটু আগে বের করে নিলা। এবং যদি নাও তাহলে তোমার দ্বিতীয় অংশে দেখো কি থাকতেছে তোমার? ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2ax। তোমাকে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে ভি এর মান কত তোমার এখানে? দেখো ভি এর মান 0,
ইউ এর মান কত, ইউ এর মান ইউ ভাগ 2 মানে ইউ স্কয়ার ভাগ 4 প্লাস 2 এর মান কত, এর মান মাইনাস 3 ইউ স্কয়ার ভাগ 4 ইন্টু 0.24 তার সাথে এক্স। এটাকে এক্স যদি করো তুমি এখান থেকে তাহলে কি পাচ্ছ তুমি দেখো, এই যে প্লাস আছে এদিকে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস ইউ স্কয়ার ভাগ 4 আর এদিকে এইটুকু গুণ অবস্থায় আছে তাই না, গুণ অবস্থায় থাকলে পরে ভাগ করে দেওয়া যায়, মাইনাস 3 ইউ স্কয়ার ভাগ 4 ইন্টু 0.24। এখন খেয়াল করবা মাইনাস মাইনাস বাদ, ইউ স্কয়ার বাই 4 ইউ স্কয়ার বাই 4 বাদ, থাকলো কি এখানে থাকতেছে তোমার এরকম উপরে 0.624, দেখো ভাগ আছে যেহেতু উপরে দিকে উল্টে গেলে গুণ উপরের দিকে চলে যাবে 0.24, নিচে হচ্ছে কি 3 দুগুণ 6 0.04 মিটার। ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছো ক্লিয়ার? আচ্ছা খেয়াল করবা তাহলে আমরা পাইলাম কি 0.04 মিটার। ক্লিয়ার ক্লিয়ার? দেখো এই ধরনের ম্যাথগুলো তোমাদের এসএসসিতে সৃজনশীল আকারে থাকতো, কিন্তু এখানে সৃজনশীল আকারে থাকবে না, থাকবে কি আকারে, এমসিকিউ আকারে। হ্যাঁ, এমসিকিউ তোমরা 1 মিনিট পাও, এবং তুমি ভাঙায় ভাঙায় করলে হয়তো বা তোমাদের 1 মিনিট লাগতে পারে, 1 মিনিট থেকে কারো কারো বেশি লাগবে, কিন্তু 1 মিনিট থেকে কম সময়ে খুব একটা তুমি যদি এই নিয়মে করো করতে পারবে না। তো আমরা এটা কি করবো, একটা শর্টকাট মনে রাখবো। কি করবো আমরা, শর্টকাট মনে রাখবো, শর্টকাটে করলে এমসিকিউ করতে পারবো। হ্যাঁ, তুমি দেখো ঢাকা ইউনিভার্সিটি যখন যাবো একটা এমসিকিউর জন্য তুমি 1 মিনিট তো কখনোই পাবা না, 30 মিনিট 35 সেকেন্ড 30 সেকেন্ড 35 সেকেন্ডের মতো সময় পাবা। তো তোমাকে ওই সময়ের মধ্যে কিন্তু একটা করে এমসিকিউ করতে হবে, বুঝতে পারছো? তাহলে তোমাকে কি করতে হবে দেখো, খেয়াল করবো এখানে আমি শর্টকাটটা কি বলবো, শর্টকাটটা আমরা মাথায় রাখবো। হ্যাঁ, শর্টকাট দেখো আগে কিন্তু ম্যাথটা করা শিখবা, কিভাবে থিওরি করে ম্যাথ করতে হয়, তারপরে গিয়ে তুমি শর্টকাটে অ্যাপ্লাই করবা, শর্টকাটে অ্যাপ্লাই করা শিখবা। ক্লিয়ার হয়েছে? এখন খেয়াল করো শর্টকাটটা কি, এক্স ইকুয়াল টু মাথায় রাখবা, এক্স ইকুয়াল টু আমি বলতে পারি এটা এইচ ভাগ এন স্কয়ার মাইনাস 1, এটা হচ্ছে আমাদের শর্টকাট। এখানে এস কি মাথায় রাখবা, এস মিটার অতিক্রম করার পর বেগ 1 ভাগ এন অংশ অবশিষ্ট থাকলে এস ইকুয়াল টু থাকলে কি বলবো আমরা, থাকলে গুলিটি আরো এক্স ইকুয়াল টু এস ভাগ এন স্কয়ার মাইনাস 1 মিটার অতিক্রম করবে। ক্লিয়ার হইছো? এই জিনিসটা মাথায় রাখবে, নোট করে সুন্দর করে লিখে নাও। এমসিকিউ আসলে ঝটপট অ্যান্সার করবা। কিভাবে করবা দেখো, খেয়াল করবা এখানে দেখো বেগ অর্ধেক হয়ে গেছে, তার মানে কি অবশিষ্ট বেগ কতটুকু, আগে যদি ইউ থাকে এখন হচ্ছে ইউ ভাগ 2। খেয়াল করবা আগে ছিল কি, আগে ছিল ইউ, এখন হয়ে গেছে কত, ইউ ভাগ 2। তার মানে দেখো খেয়াল করবা 1 ভাগ এন অংশ, তাই না, 1 ভাগ এন অংশ যদি অবশিষ্ট থাকে তার মানে কতটুকু অবশিষ্ট আছে, ইউ এর 1 ভাগ 2, এই জিনিসটা হচ্ছে তোমার এন, এই জিনিসটা কি আমাদের এন, এই জিনিসটা কি আমাদের এই জিনিসটা হচ্ছে আমাদের এন। ক্লিয়ার? এখন তুমি যদি জানো এসটা কি, এসটা হচ্ছে তুমি কতটুকু যাওয়ার পর তোমার এই বেগটা এতটুকু হয়েছে, তাই না, তো এস কত এখানে আমাদের দেখো, এস হচ্ছে তোমার 0.12 মিটার, তাকে ভাগ করতে হবে দেখো 2 এর 4 স্কয়ার মানে 4 মাইনাস 1 ইকুয়াল টু 0.12 মিটার ভাগ 3, তার মানে 0.04 মিটার। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো তো? হ্যাঁ, তো পরীক্ষা আসবে মাথায় রাখবা, যদি আসে এভাবে এমসিকিউ আসলে শর্টকাট অ্যাপ্লাই করে ম্যাথ করতে হবে।
তুমি চাইলে ধারাবাহিক করতে পারো, তোমার কাছে যদি অনেক সময় থাকে তোমার মনে হয় তুমি যদি এখন থেকে শর্টকাটটা মাথায় রাখতে পারো তোমার এডমিশনে গিয়ে অনেক হেল্প হবে। শুধু এডমিশন না, তুমি যখন এমসিকিউ গুলো সলভ করতে যাবা তখন তোমার হেল্প হবে। তুমি জানো প্র্যাকটিস যখন তুমি বেশি করবা, প্র্যাকটিস কখন করতে হবে তোমাকে, এই যে তুমি 1.5-2 বছর পাচ্ছ, সেই 1.5 বছর তোমাকে প্র্যাকটিস করতে হবে। সেই প্র্যাকটিসের ফল তুমি পাবা ওই যে এডমিশনের সময় যে জার্নিটুকু আছে তখন তুমি পাবা। এডমিশনে গিয়ে নতুন শেখার কোনো সময় না, তোমাকে শিখতে হবে একাডেমিক লাইফ থেকে, বুঝতে পারছি? এডমিশনে তুমি গিয়ে শুধু যা শিখেছো সেটাকে অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করে দেখবা কিভাবে সময় কমানো যায়। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো আমাদের সূত্র কি হলো এখানে, x = s ভাগ n² - 1। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, এখন খেয়াল করবা, আমি যদি এই ধরনের কয়েকটা ম্যাথ তোমাকে পাশাপাশি দিই তাহলে আমরা বুঝতে পারবা। তোমাকে দেয়া আছে কি, বুলেট দেয়ালে 8 সেন্টিমিটার প্রবেশ করার পর এস এর মান হচ্ছে তোমার 8 সেন্টিমিটার, মানে কি সেন্টিমিটার থাকলে সেন্টিমিটারে অ্যান্সার পাবো, সমস্যা কি? 8 সেন্টিমিটার, হ্যাঁ, এস হচ্ছে 8 সেন্টিমিটার প্রবেশ করার 75% বেগ হারায়। কত পার্সেন্ট বেগ হারাইছে? 75%। তাহলে অবশিষ্ট বেগ কত? অবশিষ্ট কতটুকু আছে? তুমি বলো ভাইয়া 25% অবশিষ্ট আছে। 25% অবশিষ্ট, তাই না? 25% অবশিষ্ট থাকা মানে কি, আগে বেগ ছিল ইউ, এখন আছে কি, আগে ছিল আমাদের ইউ, এখন সেটা আছে কত, ইউ এর 25%, তাই না? তাহলে ইউ এর 25% মানে কি ভাইয়া, ইউ ইন্টু 25/100, তাই তো? তার মানে কত, ইউ ভাগ 4, ইউ ভাগ কত, 4, তাই না? এখন বলো তো ভাইয়া বুদ্ধিমানের মতো এন এর মান কত? এন এর মান কত ভাইয়া? এন এর মান 4। বুঝে গেছো বুদ্ধিমান তোমরা? তাহলে কি করলো তোমরা এখানে, x = h কত, 8 সেন্টিমিটার, n এর উপরে স্কয়ার মানে কি 4, তারপরে স্কয়ার, তাহলে 16 - 1 কত বলা, 8/15 সেন্টিমিটার। বুঝতে পারছো? বিশ্বাস যদি তোমার না হয় আমার এই শর্টকাটটা তুমি নিজে নিজে আগের প্রসেসে ম্যাথটা করে দেখো, আগের প্রসেসে ম্যাথটা করে দেখো আসলে কি আমি ঠিক ছিলাম কিনা। যদি দেখো এটা অ্যান্সার হয়েছে তাহলে আমি ঠিক আছি, বুঝো নাই? আমাকে কেন তুমি বিশ্বাস করো সবসময়, তুমি নিজে করে বিশ্বাস করো। ক্লিয়ার আছে? ওকে, পরের ম্যাথ দেখি। পরের ম্যাথটা এখন দেখো, খেয়াল করবো। বলছে একটা বুলেট 5 সেন্টিমিটার পুরুত্বের 2টি তক্তা ভেদ করতে পারে। তার মানে ব্যাপারটা এরকম ছিল, বুলেট এই একটা তক্তা, এই একটা তক্তা, দুইটা তক্তা কতটুকু আছে, 5 সেন্টিমিটার করে, তারপরে পুরোটা 10 সেন্টিমিটার। আমি ডিগ্রি লিখলাম, হ্যাঁ 10 সেন্টিমিটার ডিগ্রি লিখলাম, কতটুকু, 10 সেন্টিমিটার। কি হয়েছে, দাঁড়াও, তো 10 সেন্টিমিটার হলে কি হবে এখানে আমাদের, খেয়াল করবা, আগে ছিল বেগ ইউ, ভেদ করতে পারে তার মানে কি, ভেদ করতে পারবে তার মানে কি, ভেদ করতে পারবে তার মানে হচ্ছে আগে বেগ ছিল ইউ, যখন 10 সেন্টিমিটার অতিক্রম করছে তখন গিয়ে বেগ হয়েছে তার কত, 0। বুঝতে পারছো? বেগ অতিক্রম করতে পারবে নাকি, আগে ছিল ইউ, 10 সেন্টিমিটার অতিক্রম করার পর বেগ হলো কত, 0। কি হয়েছে? খেয়াল করবো, তাহলে কি করলাম আমি, বেগ ছিল এখানে ইউ, এই যে 10 সেন্টিমিটার যাওয়ার পর তার বেগ হয়ে গেল 0। এটা একটা কেস। আরেকটা কেস কি ভাইয়া, আরেকটা কেস ছিল, দেখো কি কেস, পৃথক ভাবে বুলেটটি 20 সেন্টিমিটার পুরুত্বের কোন দেয়াল ভেদ করতে পারে। 20 সেন্টিমিটারের এই একটা দেয়াল 20 সেন্টিমিটার, সেই দেয়ালটা ভেদ করতে পারে। কি হয়েছে, দেয়ালের এই দিকে বেগ ছিল কত, তার ইউ, ভেদ করতে পারে মানে ভেদ করার পর তার বেগ হয়ে গেছে 0। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, খেয়াল করবো, যেহেতু হয়েছে দুইটা কেস, তাই না? এখন তুমি বলো তো দুই ক্ষেত্রে কি ত্বরণ আমাদের একই? অবশ্যই বলবো আলাদা। কেন? কারণ এখানে 10 সেন্টিমিটার যাওয়ার পর বেগ হয়েছে 0, এখানে 20 সেন্টিমিটার যাওয়ার পর বেগ হয়েছে 0। বলো তো ভাইয়া ত্বরণ কোথায় বেশি, ত্বরণ কোথায় বেশি? হ্যাঁ, ত্বরণ আমাদের এখানে বেশি, কারণ এখানে কম পরিমাণ যাইতে পারছে, এখানে বেশি পরিমাণ গেছে, তাই না? ত্বরণ মানে কি, বাধা দেয়া, বাধা দেয়াই তো ত্বরণ বলতে পারো, তুমি বন্ধনে বলতে পারো, তাই না? বন্ধন হচ্ছে বেগ বৃদ্ধির হার বা বেগ হ্রাসের হার, ত্বরণ এটাই তো। খেয়াল করবো, তাহলে কি হলো, এখানে আমাদের মন্দনটা বেশি, এখানে আমাদের মন্দন কম। তারপরে দেখো কি বলছে, তারপর বলছে দেয়ালের সামনে একটি তক্তা লাগালে
বুলেটের দেয়ালের মধ্যে কতটুকু প্রবেশ করবে। এখন খেয়াল করবা, এই যে আমাদের দেয়াল, দেয়ালের সামনে আমি কি করলাম, দেয়ালের সামনে আমি একটা তক্তা দিব, তাই না? দেয়ালের সামনে একটা তক্তা দিলাম, এই একটা আমাদের তক্তা দেয়ালের সামনে। এটা আমাদের 5 সেন্টিমিটার, এটা আমাদের 20 সেন্টিমিটার। কেন নিচ্ছ? কি বলছে তোমাকে? বলছে দেয়ালের সামনে একটি তক্তা লাগালে বুলেটটি দেয়ালের মধ্যে কতটুকু প্রবেশ করবে। খেয়াল করবা, বুলেট কি করলো, এই যে বুলেট যাওয়ার পর এখানে আসলো, আসার পর মনে করে এই যে তক্তার এক্স পরিমাণ দূরত্ব গেল, তোমাকে এই এক্স এর মানটা কত সেটা বের করতে বলছে। এখন খেয়াল করবা, তুমি কি শর্টকাট বেলায় করে ম্যাথ করবা। এখানে শর্টকাটে কি এরকম ছিল? শর্টকাটে কিন্তু এরকম ছিল না। কেমন ছিল? শর্টকাটে শুধু একটাই ছিল, একই ধরনের ত্বরণকে একটাই, একই ধরনের ত্বরণ বা একই ধরনের বন্ধন ছিল, বা একটাই তক্তা ছিল, যে তক্তা ছিল সেই তক্তাই, বা যে দেয়াল ছিল সেই দেয়ালই, সেইভাবে ম্যাথ করতাম, তাই তো। কিন্তু এখানে কি আছে? এখানে দেয়া আছে একটা তক্তার সামনে একটা, বা একটা দেয়ালের সামনে একটা তক্তা ধরে যাচ্ছে, দুইটারই ত্বরণ আলাদা আলাদা। তুমি চাইলে এখানে শর্টকাটে অ্যাপ্লাই করবা না। শর্টকাট যদি অ্যাপ্লাই করো তাহলে কি বাবা, গয়ে করে গোল্লা। বুঝতে পারছি? কি বাবা, গয়ে করে গোল্লা। ক্লিয়ার? এখন খেয়াল করতে কি করবো আমরা, আমরা চেষ্টা করব এখানে ত্বরণ কত সেটা বের করার, এখানে ত্বরণ কত সেটা বের করা। দুইটা ত্বরণ যদি আলাদা আলাদা তাহলে এটা A1, এটা A2। তারপর কি করব দেখো, তুমি যদি এই যে এখানে এই যে এই পয়েন্টে গিয়ে যদি একটা বেগ পাও, মানে এটার যদি শেষ বেগটা বের করতে পারো, এই তক্তার ভেদ করার পর বেগ, তারপর তুমি দেখো এখানে তো বেগ হয়ে গেছে কত, 0, 0 মিটার পার সেকেন্ড হয়ে গেছে এখানে। এখানে তুমি বেগ পাইলা, এখানে পাইলা। এক্স বের করা কি খুব কঠিন? খুব কঠিন কাজ? কোনো কঠিন কাজ না, তাই না? আচ্ছা, এখন খেয়াল করো তাহলে কি করবে, তাহলে A1 কত হবে এখানে? তুমি A1 কিভাবে বের করবা? খেয়াল করবা, এই যে সূত্র তো একটাই, b স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। ছোট বাচ্চাদের মতো কিন্তু আমি লিখে দিলাম না, আদি বেগ শেষ বেগ। তোমার পরীক্ষায় না লিখলেও চলবে। হ্যাঁ, 3টা ক্ষেত্র আছে। তাহলে বের করতে হবে কি আমাদের, বের করতে হবে আমাদের a কত। এটাকে বললাম A1 আর S1। তাহলে খেয়াল করবা, ইউ তো ছিল আমাদের ইউ টু ফিক্সড, ভি আমাদের কত এখানে 0, তক্তা ভেদ করার পর বেগ হয়ে গেছে 0, ইউ স্কয়ার প্লাস 2A1। S1 যেন কত ছিল, 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার, হ্যাঁ আচ্ছা লিখলাম 10 সেন্টিমিটার, তাহলে তুমি সেন্টিমিটারে পাবা কিন্তু। আচ্ছা, পরে কনফিউশন করবা, ভাইয়া কি করতেছেন এগুলো। 0.1 মিটার, ওকে 0.1 মিটার। এখন খেয়াল করবা, এই ইউ স্কয়ার দিকে গেলে মাইনাস ইউ স্কয়ার ইকুয়াল টু 2 ইন্টু A1 ইন্টু 0.1। তাহলে A1 কত, A1 হচ্ছে মাইনাস ইউ স্কয়ার ভাগ 2 ইন্টু 0.1, এটাই তো, তাই না? আচ্ছা, পরেরটাতে কি করবা তাহলে? পরেরটাতে একই কেস, দেখো শুধু সরলটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? তাহলে তুমি A2 কত পাবা, একইভাবে বের করবা A2। কিভাবে করবা, এই যে b স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2a 2s2। একইভাবে বের করবা কি তুমি, A2টা কত, S2 কত এখানে আমাদের 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটারকে মিটার করলে কি করতে হবে, 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কত পাবা 0.2। ওকে, তুমি কি পাচ্ছ দেখো, এখানে পাবা মাইনাস ইউ স্কয়ার ভাগ 2 ইন্টু 0.2। এই তো A1 আর A2, বুঝতে পেরেছি? তুমি A1 পাইলা, A2 পাইলা। এখন বের করতে হবে কি, এখন তুমি তৃতীয় ক্ষেত্রে যাও। এখন তুমি তৃতীয় ক্ষেত্রে দেখো কি করতে পারো। তুমি এটার ক্ষেত্রে A1 জানো, এটার ক্ষেত্রে A2 জানো, তাহলে তুমি V কত সেটা জানো, তো প্রথম ক্ষেত্রে V বের করে নাও। খেয়াল করো, তাহলে কি করবা, v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এটা 1, এটা S1 প্রথমটা। ইউ স্কয়ার কত ভাইয়া, ইউ স্কয়ার হচ্ছে আমাদের, ইউ স্কয়ার তো চেঞ্জ নাই, ইউ স্কয়ারই প্লাস 2 A1 কত ভাইয়া, A1 কিন্তু তোমার মাইনাস ইউ স্কয়ার ভাগ 2 ইন্টু 0.1, তাই না? এই তো ভাইয়া ই স্কয়ার ভাগ, আচ্ছা 2 তো নিচে দেয়াই আছে, আমি বারবার 2 করতেছি কেন, 2 ইন্টু 0.1,
তার সাথে h কত 0.05 কেন 0.05 5 সেন্টিমিটারকে কি করলাম আমি 100 দ্বারা ভাগ করলাম ক্লিয়ার এখন খেয়াল করবা যদি আমি এখানে আচ্ছা এটা মাইনাস ছিল তাই না এখানে আমাদের মাইনাস ছিল তাই তুমি পাচ্ছ কি ইউ স্কয়ার মাইনাস এই যে 2 এই 2 কাটাকাটি তুমি কি পাচ্ছ ইউ স্কয়ার 0.1 উপরে আছে 0.05 যদি ক্যালকুলেশন করো তাহলে কি পাবা ইউ স্কয়ার মাইনাস দেখো খেয়াল করবা উপরে 10 দিয়ে গুণ নিচে 100 দ্বারা গুণ হ্যাঁ এই যে দেখো 10 নিচে 100 তোমরা ক্যালকুলেট করতে পারো সমস্যা নাই আর এইভাবে করতে পারো দশমিক দশমিক বাদ এই একটা শূন্য বাদ তাহলে কত তাহলে ইউ স্কয়ার 5/10 তাই না 5 গুণ 10 তার মানে ইউ স্কয়ার ভাগ 2 ভি স্কয়ার ইকুয়াল কত ইউ স্কয়ার ভাগ 2 ওকে এখন তোমার খেয়াল করবা এখন তুমি পরের অংশটুকু দেখো এই যে তোমার পরের অংশটুকু এই যে হ্যাঁ একদম ফোর্থ স্টেপ এখন খেয়াল করবা এটা ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ এবং আমাদের ফোর্থ স্টেপ ফাইনাল হ্যাঁ এটা অন্য কালে দিয়ে লিখি তাহলে তোমাদের সুবিধা হবে কোনটা নেব হ্যাঁ সাদা দিয়ে লিখি ফোর্থ হ্যাঁ আরে ফোর্থ স্টেপ এখন খেয়াল করো কি করতে হবে তুমি তো ভি পাইলা শেষ বেগ কত জানো তোমার এখানে শেষ বেগ কত শেষ বেগ তো আমাদের 0 আর আদি বেগ এনে কত পাচ্ছ ইউ স্কয়ার ভাগ 2 তাই না ইউ স্কয়ার ভাগ 2 তাই তো তাহলে তুমি খেয়াল করবা তুমি এখন সূত্র দেখো কি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2a2 s2 ভি স্কয়ার তো 0 হয়ে যাবে ইউ স্কয়ারের মান কত ইউ স্কয়ার মানেই তোমার কিন্তু এখন ইউ স্কয়ার ভাগ 2 এটা মানেই এটা কেন তুমি দেখো এটা এই দ্বিতীয় ক্ষেত্রে দেখো এটা আদি বেগ কত হবে তোমার ভি সমান ভিটা কত তুমি পাচ্ছ বা ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার ভাগ 2 ওকে আমি এই করে দিলাম ইউ স্কয়ার সমান লেখা যাবে তোমার এখানে ইউ স্কয়ার ইকুয়াল টু ভি স্কয়ার কিন্তু হ্যাঁ এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এখন খেয়াল করবা -2 কেন মাইনাস দিলাম ওই যে ত্বরণ আমাদের হবে এটা ত্বরণ কত ছিল ইউ স্কয়ার ভাগ 2 ইনটু 0.2 ইনটু s2 তোমাকে s2 টা কত সেটা বের করতে হবে এই 2 কাটাকাটি 2 কাটাকাটি করলে দিলাম আমি সমস্যা নেই না কাটলে চলবে পরে কাটাকাটি চলে যাবে এদিকে গেল মাইনাস ই স্কয়ার ভাগ 2 মাইনাস মাইনাস কাটাকাটি ই স্কয়ার ভাগ 0.2 ইনটু s2 ই স্কয়ার বাদ তাহলে s2 কত দাঁড়াচ্ছে তোমার h2 ইকুয়াল টু এদিকে গেল গুণ 0.2 ভাগ 2 তার মানে 0.1 এত মিটার বুঝতে পারছো সব সময় শর্টকাট অ্যাপ্লাই করা যাবে না কখন শর্টকাট অ্যাপ্লাই করতে হবে কখন করা যাবে না মাথায় রাখতে হবে তুমি চাইলেই সব জায়গায় শর্টকাট অ্যাপ্লাই করবা না ওকে খেয়াল করবা পরে ম্যাথ এই ম্যাথটা বুঝছো তাহলে না আশা করি বুঝছো পরে একটা ম্যাথ বলছে কি হ্যাঁ বুলেটের ম্যাথগুলো শেষ হয়ে গেছে আমাদের মোটামুটি যে টাইপগুলো লাগে আমাদের সবগুলো শেষ বুলেটের এখন আমরা কি করব একটা ওই যে তোমার এই ধরনের ম্যাথ তুমি 9 অনেকবার করে যাচ্ছ কি বলছে একটি বাস স্থির অবস্থা হতে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে চলে বলে আমি কিন্তু 9 করে যাচ্ছ কিন্তু এই ম্যাথটা তুমি পাবা না দেখো যে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াতে সক্ষম কোনো একটা ব্যক্তি বাসের 25 মিটার এর বেশি দূরে থাকলে দৌড়ে বাস হতে পারে না ব্যাপারটা কি রকম এই পয়েন্টে মনে করো তুমি এখানে আছো হ্যাঁ এই যে তুমি এখানে আছো হ্যাঁ তুমি এই যে এখানে দৌড় মারছো ওকে তুমি এখান থেকে কি করলা তুমি এই পয়েন্ট থেকে তোমাকে কি বলছে তুমি এই যে তোমার থেকে 25 মিটার দূরে মনে করো একটা বাস আছে এই একটা বাস এই যে বাস সেই বাসে তোমার বাস কত একটি বাস স্থির অবস্থা ছিল আদি বেগ ছিল 0 ত্বরণ দেয়া ছিল তোমার কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার আর
তোমার বেগ, তুমি সমবেগে যাচ্ছ, তোমার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, 10 মিটার পার সেকেন্ড, তোমার বেগ হচ্ছে কত 10 মিটার পার সেকেন্ড। এখন তোমাকে বের করতে বলছে এই দূরত্বটা, এটা সর্বোচ্চ, এটাকে বললাম আমি এই দূরত্ব x, এই যে ম্যাক্সিমাম x এর মান ম্যাক্সিমাম 25 মিটার হবে। হ্যাঁ, তাহলেই তুমি বাস ধরতে পারবা। এটা দেখাই দেবে। তুমি কি করবা, তুমি দেখো তুমি ম্যাথ করতে পারো কিভাবে, তুমি 25 মিটার ধরে x এর মান 25 মিটার ধরে সময় বের করে দেখবা এত সময় পর ধরতে পারে, তুমি এটা ব্যাখ্যা করতে পারো। তার মানে কি তুমি 25 মিটার সেন্টিমিটার ধরতে পারে ব্যাখ্যা করছো। এটা যে ম্যাক্সিমাম মান তুমি কিভাবে বুঝলা? বোঝা যায় এটা ম্যাক্সিমাম মান। তো ম্যাক্সিমাম মিনিমাম এই জিনিসটা আমরা যখন ম্যাথ করি, একটা নতুন স্লাইড নেব। হ্যাঁ, গেল কোথায়? আচ্ছা দেখো, কালো নিয়ে লিখে খেয়াল করবো, যদি তোমাকে এরকম ম্যাক্সিমাম মিনিমামের কথা বলে, কি বলে ম্যাক্সিমাম মিনিমামের কথা যদি তোমাকে বলে, তুমি কিভাবে করবা? মনে করো তোমার কাছে একটা এফ অফ ফাংশন দেয়া আছে, কি এফ অফ এক্স দেয়া আছে, তোমার কাছে কি দেয়া আছে দেখা যাচ্ছে রে? দেখা যাচ্ছে। তোমার কাছে কি দেয়া আছে? তোমার কাছে দেয়া আছে এফ অফ এক্স। তোমার কাছে কি দেয়া আছে ভাইয়া? তোমার কাছে দেয়া আছে এফ অফ এক্স দেয়া আছে। ওকে, তোমাকে এই ফাংশনের ম্যাক্সিমাম মান আর মিনিমাম মান বের করতে বলছে। হ্যাঁ, ম্যাক্সিমাম মান মিনিমাম। তোমরা যখন ম্যাথ করবা, ম্যাথের অন্তরীকরণ চ্যাপ্টারে বা 9 নম্বর চ্যাপ্টারে শেষের দিকে একদম বাবা লঘুমান গুরুমান বের করা। হ্যাঁ, লঘুমান গুরুমান বের করতে পারলে তোমার জন্য এটা সহজ। তুমি ওই একই কনসেপ্ট ব্যবহার করে করতে হয়। তো আমরা মাথায় রাখবো কিভাবে করতে হয়। এখানে তুমি যদি এইরকম দেয়া থাকে, তুমি কি করবা? এখানে এই তো এফ অফ এক্স দেয়া আছে, প্রসেসটা দেখো। হ্যাঁ, প্রথমে এফ অফ এক্স কে ডেরিভেটিভ করতে হবে, ডি ডি এক্স অফ এফ অফ এক্স করতে হবে। ডি ডি এক্স অফ কি করবা? এফ অফ এক্স করবা। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তারপরে 2 নম্বর কি করবা? ডি ডি এক্স অফ ডি 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 এক্স এফ অফ এক্স। বুঝতে পারছো ব্যাপারটা? ব্যাপারটা নাকি তুমি একবার ডেরিভেটিভ করলা, এটাকে আমরা বলি এফ ড্যাশ বা এফ প্রাইম এক্স। এই জিনিসটা মানে এফ কে একবার ডেরিভেটিভ করলাম, করে তুমি আরেকটা ফাংশন পাবা, ওই ফাংশনকে তুমি আবার ডেরিভেটিভ করবা। বুঝতে পারছো? এই ফাংশনকে কি করলাম আমি আবার ডেরিভেটিভ, অথবা তুমি বলতে পারো এরকম ডি ডি এক্স এফ ড্যাশ এক্স। তুমি এরকম করবা। হ্যাঁ, দুইটা কাজ। তারপর 3 নম্বর কাজ, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 ধরে এক্স এর মান নির্ণয় করব। ওকে, তারপর 4 নম্বর কাজ, এক্স এর মান এফ ড্যাশ এফ ডাবল ড্যাশ এক্স। হ্যাঁ, এটা কোনটা? এফ ডাবল এক্স এক্স, এই জিনিসটাকে আমরা বলি এফ ডাবল ড্যাশ এক্স। হ্যাঁ, তুমি এখানে একটা এক্স এর একটা ফাংশন আর একটা ফাংশন পাবা, ওই ফাংশনে গিয়ে কি করবা? কি এই যে তুমি মানটা বসাই দেবা, এই যে এফ ডাবল এক্স এক্স এ এক্স এর মান বসাই দেবো। বসিয়ে বসে তুমি 2 ধরনের মান পাইতে পারো। যদি মান পজিটিভ পাও হলে এক্স এর ওই মানের জন্য সর্বনিম্ন মান পাবা। হ্যাঁ, মানের জন্য সর্বনিম্ন ফাংশন পাবো। তার মানে কি, তুমি যদি কোনো একটা মান পাও, এখানে এক্স এর মান বসাই দিয়ে এক্স এর মান পজিটিভ পাইতে পারো। দেখা যাচ্ছে তোমাদের
এক্স এর মান পজিটিভ পাইতে পারো, এক্স এর মান নেগেটিভ পাইতে পারো। এক্স এর মান কি পাইতে পারো? পজিটিভ অথবা নেগেটিভ। যদি পজিটিভ পাও, যে এক্স এর জন্য তুমি এফ ডাবল ড্যাশ এক্স পজিটিভ পাবা, সেই এক্স এর মানের জন্য এফ অফ এক্স এর মান মিনিমাম হবে। ক্লিয়ার হয়েছি? তার উল্টাটা ওইখানে হবে, নেগেটিভ হলে এক্স এর ওই মানের জন্য সর্বোচ্চ ফাংশন পাবা। সর্বোচ্চ ফাংশন পাবো। ক্লিয়ার হয়েছে? তার মানে তোমার ম্যাক্সিমাম মান মিনিমাম মান যেখানেই বলবে ম্যাক্সিমাম মান বের করো, মিনিমাম মান বের করো, তোমাকে করতে হবে কিভাবে? করতে হবে এভাবে। ক্লিয়ার হয়েছে? তার মানে তুমি মনে হয় পরের ম্যাথটা বুঝতে পারবা। তোমাকে বের করতে হবে এক্স ম্যাক্স। তাহলে এক্স ম্যাক্স বের করার জন্য কি করতে হবে? তোমাকে অবশ্যই একটা ফাংশন বের করতে হবে। ওই ফাংশনের জন্য এক্স এর মানটা বের করে বসাইতে হবে, তাই না? এখন তুমি কি করবা? ধরো দেখো এইটুকু তো ছিল আমাদের, তুমি মনে হয় আশা করি কোশ্চেন বুঝতে পারছো। হ্যাঁ, ধরলাম এই অংশটুকু তোমার এক্স, এবং টি সেকেন্ড পর ধরতে পারবে, টি সেকেন্ডের পর ধরতে পারবে। তার মানে কি ব্যবহার খেয়াল করবো, তো 25 মিটার দূরে ছিল, টি সেকেন্ড পর মনে করো এই অংশটুকু টি মিনিট পর, টি সময় পর সে কোথায় গেল? এই পয়েন্টে গিয়ে পৌঁছাল। হ্যাঁ, বাসটা আমাদের এখানে গেল। এখন বলো এইটুকুকে বললাম আমি S1, এটুকুকে বললাম আমি কি এস, এই যে সম্পূর্ণ অংশটুকু কত হবে আমাদের? সম্পূর্ণ হবে আমাদের এক্স প্লাস এস। এইটুকুতে কারো আপত্তি আছে কি? কারো আপত্তি থাকার কথা না, কারণ যেহেতু ধরতে হবে এটা এস মিটারে গেলে এটাকে এক্স প্লাস এস মিটার চাইতে হবে। ওকে, বুঝছো? আচ্ছা, এখন খেয়াল করবা, এখন আমি এস সমান কি লিখতে পারি? দেখো তো ভাইয়া, এস সমান আদি বেগ ছিল 0, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। টি তো চেঞ্জ হচ্ছে না, ইউ তো 0, এই কত আমাদের? ই কত রে গাদা? ইউ 0, তাই না? ইউ তো 0। ওকে, এটা 0, তাহলে হাফ এ টি স্কোয়ার। তাহলে এস এগুলো তুমি কি পাইলা? হাফ এ টি স্কোয়ার। কি হয়েছে? এস এর মান আমি পেলাম হাফ এ টি স্কোয়ার। এখন খেয়াল করবো এর ক্ষেত্রে কি হচ্ছে, এক্স প্লাস এস, তাই না? এক্স সমান কত লেখা যায়? এক্স প্লাস এস সমান তুমি কত লিখতে পারো? দেখো সে তো সমবেগে যাচ্ছে, সমবেগে গেলে কি হবে? ভিটি। সময় গেলে হবে কি? ভিটি। হ্যাঁ, তাই তো? আচ্ছা, তার মানে তুমি খেয়াল করবা এক্স যে সমীকরণটা পাচ্ছ তখন কি হচ্ছে? ভিটি মাইনাস এস। ভিটি মাইনাস এস এর মান কত? হাফ এটি স্কোয়ার, হাফ এটি স্কোয়ার। ওকে, এটা আমাদের এক্স। এক্স ইকুয়াল টু, তাহলে তুমি লিখতে পাচ্ছ, দেখো এক্স ইকুয়াল টু ভি এর মান তোমাকে দেয়া আছে, ভি এর মান কত দেয়া আছে? 10। ভি এর মান কত দেয়া আছে তোমাকে? 10। টি মাইনাস হাফ, এর মানটাও দেয়া আছে তোমাকে। এর মান কত দেয়া আছে? এর মান দেয়া আছে 2। টি এর বুঝো 2 কাটাকাটি, এক্স ইকুয়াল টু 10t মাইনাস টি স্কোয়ার। এক্স একটা সমীকরণ পাইলাম। হ্যাঁ, এক্স একটা সমীকরণ পাইছি। দেখো খেয়াল করো এক্স এর মানে তুমি খেয়াল করো, তুমি কি পাইলা এতক্ষণ পর্যন্ত? তুমি এফ অফ এক্স পাইলা। এটা এফ অফ টি না, এটাকে বলবো আমরা এক্স ইকুয়াল টু এফ অফ টি। এফ ইকুয়াল টু কি? এক্স ইকুয়াল এফ অফ টি। এখন খেয়াল করবা তোমার কাজ কি? তুমি দেখো, তুমি যদি আগের অংশটুকু দেখো, আমি এফ এ একটা মানে এই জিনিসটা পাইলাম। রে পাইলা কি? এটাও তো দেখা যাচ্ছে না। তুমি পাইলা এটা। হ্যাঁ, তুমি পাইলা কোনটা? তুমি পাইলা এটা। এখন তোমাকে ম্যাক্সিমাম মান না মিনিমাম মান বের করতে হবে। এখন শর্ত কি? ম্যাক্সিমাম মান বের করবা মিনিমামের জন্য এই যে ফাংশনটা তুমি পাইলা এটাকে একবার ডেরিভেটিভ করতে হবে। কি করতে হবে? এই অংশটুকু বুঝবা। হ্যাঁ, এই অংশটুকু একটু ভালো করে বুঝো। প্রথম কাজ কি? যে প্রথম স্টেপ দেখো, খেয়াল করবা। ফার্স্ট স্টেপ কি ছিল? ফার্স্ট স্টেপ ছিল এটাকে ডেরিভেটিভ করতে হবে, তাই না? ডেরিভেটিভ করা মানে কি? ডিডিএক্স, ডি ডি টি এর সাপেক্ষে এক্স কে করতে হবে। হ্যাঁ, তাহলে তুমি কি পাবা? ডি ডিটি। কি দেয়া আছে তোমাকে এখানে? 10t মাইনাস টি স্কয়ার। হ্যাঁ, এখন এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে কি পাবা? এই দেখো কাটা চলে যাচ্ছে কিন্তু। হ্যাঁ,
টি চলে যাচ্ছে, তাহলে 10 মাইনাস 2t, 10 মাইনাস টি কি 2t, কি লিখছি বুঝতে পারছো? ডি ডিটি এক্স, ডি ডিটি এক্স কি পেলাম আমরা? এখন সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে আমাদের এই যে ফাংশনটা তুমি পাইলা সেটাকে আবার ডেরিভেটিভ করা। কি করলা? যে ফাংশনটা পাইলা তুমি সেটাকে কি করবা? আবার ডেরিভেটিভ করো। তাহলে ডেরিভেটিভ যদি করো তাহলে কি পাবা? ডি ডিটি বা একে বলতে পারি 10 মাইনাস 2t। হ্যাঁ, তুমি এখান থেকে কি পাচ্ছ দেখো তো, 10 কে করলে তো মাইনাস 2, মাইনাস কি পাচ্ছ 2। তুমি দেখো তুমি আলটিমেটলি মাইনাস পাচ্ছ, তাই না? কি পাচ্ছ তুমি? মাইনাস পাচ্ছ। দেখো খেয়াল করবা, তুমি এখান থেকে টি এর মানটা যে মানটা পাবা সেই মানের জন্য তুমি ডাবল ডেরিভেটিভ বা ডিডিটি অফ ডি ডিটি এক্স বা ডাবল ডেরিভেটিভ করলে তুমি কি পাচ্ছ? মানটা হচ্ছে মাইনাস 2। তাহলে তুমি খেয়াল করবা, প্রথম স্টেপে যখন করলাম, প্রথম স্টেপে নর্মালি ভাবে করলাম একবার ডেরিভেটিভ, তারপর আবার ডেরিভেটিভ করলাম ওই ফাংশনটাকে, ডেরিভেটিভ করার পর যেটা পাইছিলাম দ্বিতীয় ফাংশনটা, তাই না? এই যে দ্বিতীয় ফাংশনটাকে আবার ডেরিভেটিভ করলাম, করে পাইলাম একটা মান। তুমি কখনো এখানে মান পাবা না, কখনো কি পাবা না, ডিরেক্ট মান পাবা না, একটা ফাংশন পাবা, এরকম একটা ফাংশন পাবা। হ্যাঁ, বা এই যে 10 মাইনাস 2t বা এরকম কিছু একটা পাবা। পাওয়ার পর কি করবা দেখো, এই যে এখান থেকে এই যে প্রথমটা থেকে পরে খেয়াল করো থার্ড স্টেপ কি ছিল? থার্ড স্টেপ ছিল প্রথম ফাংশনটাকে 0 ধরো। এই যে প্রথম ফাংশনটাকে ডেরিভেটিভ করার পর যে মান পাচ্ছ 10 মাইনাস 2t, একে কি ধরতে হবে? 0 ধরতে হবে। ধরার পর এখান থেকে টি এর মানটা বের করতে হবে। টি এর মান কত হলো তোমার? 5 সেকেন্ড। তার মানে সর্বোচ্চ 5 সেকেন্ড, সর্বোচ্চ কয় সেকেন্ড সময় পাবা তুমি? 5 সেকেন্ড পর তুমি ধরতে পারবে। তো তোমার কাছে সময় পাচ্ছে না, এই 5 সেকেন্ড মান টি এর মান 5 পাইছো, 5 পাওয়ার পর তুমি এই যে সেকেন্ড ডেরিভেটিভ কি, যদি এখানে কোনো একটা ফাংশন থাকতো, যদি ফাংশন থাকতো টি এর ফাংশন, তুমি টি এর জায়গায় মান বসাই দাও। বসার পর যদি পজিটিভ পাইতা তাহলে ওই মানের জন্য, এই টি এর মান এখানে 5 পাইছি যেহেতু, 5 এর জন্য যদি এখানে পজিটিভ মান পাও, তার জন্য কি পাবা তুমি? একটা সর্বনিম্ন মান বা মিনিমাম মান পাবা। বুঝতে পারছি? আবার টি যদি 5 সেকেন্ড আছে, এই 5 সেকেন্ডের জন্য যদি তুমি এখানে নেগেটিভ মান পাও তাহলে তুমি কি পাবা? ম্যাক্সিমাম পাবা। খেয়াল করে, যদি ফাংশন নাই, আমি আর এখানে কি পাচ্ছি? আমি মাইনাস মান পাচ্ছি, তো সেটা কি হবে আমাদের? সেখানে হবে আমাদের মাইনাস পেলে কি মান হয়? মাইনাস পেলে আমাদের হয় ম্যাক্সিমাম মান। মানে তুমি টি ইকুয়াল 5 সেকেন্ডের জন্য যে মানটা পাবো সেটা কি হবে? ম্যাক্সিমাম। হ্যাঁ, টি ম্যাক্সিমাম কত তোমার? টি ম্যাক্স হলো 5 সেকেন্ড। হ্যাঁ, এখন খেয়াল করবা, এখন এই মানটা তুমি এক্স এর মান বসানোর জন্য বের করবে। এই যে এক্স আছে, এক্স এ বসাবো। তাহলে এক্স ম্যাক্সিমাম সমান কত হবে? এক্স ম্যাক্স 10 ইন্টু 5 মাইনাস 5 এর উপর স্কোয়ার। হ্যাঁ, তার মানে 25 মিটার। তাহলে এক্স ম্যাক্সিমাম তাহলে কত হলো? 25 মিটার। তুমি যে মানটা পেলে সেটা কি আমাদের? 25 মিটার। কি লাগছে? যদি না বুঝো তোমাদের বলবো ক্যালকুলাস চ্যাপ্টারটা শেষ করতে। হ্যাঁ, অন্তত 9 নম্বর চ্যাপ্টারটা শেষ করতে, তারপর তুমি এই ম্যাথটা করতে পারো। আমার মনে হয় আমি তোমাকে যে প্রসেস শিখিয়ে দিয়েছি, তুমি যদি প্রসেসে করো তাহলে তুমি ম্যাথটা পাবা। প্রসেসে করলে তুমি ম্যাথটা আশা করি শেষ করতে পারো। এই যে প্রসেস, এই প্রসেসে করলে তুমি ম্যাথটা সহজে শেষ করতে পারবে। ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা পরের ম্যাথে দেখি। বলছে একটি বাঘ তার 8 মিটার সামনে একটি হরিণকে দেখতে পেয়ে স্থির অবস্থা হতে 1 মিটার ত্বরণে দৌড়ায়। হ্যাঁ, হরিণ টের পেয়ে, এই ধরনের ম্যাথ তুমি 9 অনেকবার করে যাচ্ছ, তারপরে আমি করে দিই। হ্যাঁ, খেয়াল করবা কি হয়েছে। এটা সরলরেখা বরাবর এটা বাঘ 8 মিটার সামনে থাকা, ধরো তোমার এখানে একটা হরিণ, এইটা হরিণ, আমি ছবি আঁকাইতে পারি না, ধরে নাও। হ্যাঁ, এই যে হরিণ, আরে হরিণ সিং আছে নাকি? এটাই হরিণ। হ্যাঁ, এটা হরিণ, আর এখানে বাঘ। হ্যাঁ, যাই হোক, কি জায়গায় আঁকাইছি, এখানে দেখে তোমার কোনো আশ্বাসের দরকার নেই। হরিণ, এটা আমাদের বাঘ। কতটুকু আছে আমাদের? এটুকু আছে 8 মিটার। হ্যাঁ, হরিণ আর বাঘ দূরত্ব কত? 8 মিটার। হরিণকেই একটু তাজা দেখা যাচ্ছে। তো 8 মিটার যদি হয়, 8 মিটার থেকে দেখতে পেয়ে কি হলো? 1 মিটার পার সেকেন্ড ত্বরণে দৌড়ায়। কতটুকু দৌড়ালো? এটা ত্বরণ কত ছিল? তো আদি বেগ ছিল 0, ত্বরণ ছিল তার কত? ত্বরণ ছিল 1 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, হরিণ টের পেয়ে 3 মিটার পার সেকেন্ড বেগে একই সময় দৌড়াতে শুরু করে। এখন হরিণ যখন দৌড়ানো শুরু করছে, তখন হরিণ আবার
কি 3 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে সমবেগ নিয়ে দৌড়াতে শুরু করছে। আর কি বলছে কত দূরত্বে ধরতে পারবে, ধরো এই যে এখান থেকে x মিটার দূরত্বে গিয়ে ধরতে পারবে, সেটা হচ্ছে t সময়, এটার জন্য t সময়, এটার জন্য t সময় পর ধরতে পারবে। হ্যাঁ, কারণ হরিণের অতিক্রান্ত দূরত্ব কত, হরিণের দূরত্ব কিন্তু 8 প্লাস x, সরি বাঘের দূরত্ব কত 8 প্লাস x, কারণ সে 8 মিটার সামনে ছিল, হরিণ গেছে x মিটার, ধরতে গেলে দুইজনকে দেখো অন্তত বাঘটাকে এই 8 মিটার একটু বেশি অতিক্রম করতে হবে, তাই না, যেহেতু পিছন থেকে দৌড় মারছে। তা তুমি কি করবা, x ইকুয়াল টু কত লেখা যায়, তুমি লিখতে পারো x ইকুয়াল টু vt, x ইকুয়াল টু কি vt, x ইকুয়াল টু কি vt, কেন সমবেগ, তাই না, x ইকুয়াল টু কি vt, কেন সমবেগ। x এর মান কত হচ্ছে, তুমি t এর মান জানার সমস্যা নেই, কিন্তু v দেওয়া আছে 3t। ওকে, এখন এটা হরিণের, তাই না, এটা কার, হরিণের। বাঘের ক্ষেত্রে কি হয়েছে, বাঘের ক্ষেত্রে দেখো বাঘের আদিবেগ কত ছিল, আদিবেগ ছিল 0, ত্বরণে বের করতে হবে s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। ই এর মান তো 0 ভাইয়া, হাফ এর মান কত 1, টি এর মান তুমি জানো না, লিখে দিলাম। ওকে, ঠিক আছে, তুমি কত পাচ্ছ তাহলে এখানে 0.5 টি স্কয়ার। হ্যাঁ, কিন্তু তুমি জানো এই s সমান কত হবে, কিন্তু h সমান তো তুমি জানো 8 প্লাস x, তাই না, তাহলে তুমি কত 0.5 টি স্কয়ার, 8 প্লাস x এর মান কত 3t ইকুয়াল টু 0.5 টি স্কয়ার। ওকে, এখন এখান থেকে যদি তুমি ম্যাথ করো তাহলে তুমি পাচ্ছ 0.5 টি স্কয়ার মাইনাস 3t মাইনাস 8 ইকুয়াল টু 0। এখন খেয়াল করবা এই সমীকরণ থেকে টি এর মানটা বের করবা, টি এর মানটা বের করবা, করে কি করবা, তোমাকে কি বের করতে হবে কত দূরত্বে, তাহলে x এর মান বসাতে হবে। এই তাহলে x ইকুয়াল টু কি, x ইকুয়াল টু 3t, এই টি এর মানটা এখানে বসাই দিলে ম্যাথ পাবো। দেখো খেয়াল করবা এটা দ্বিপদী সমীকরণ, তাই না, টি এর উপরে স্কয়ার আছে, পাওয়ার কত 2, তাহলে তুমি মান পাবা টি এর মান পাবা দুইটা, একটা মান পাবে পজিটিভ, একটা নেগেটিভ, যেটা নেগেটিভ হবে সেটাকে ইগনোর করবা, পজিটিভ পাইলে পজিটিভটা। ক্লিয়ার আছে? ওকে, এই ম্যাথটা আর করে দিব না, তোমরা নিজেরাই করবা। আজকে তোমার টি এর মানটা বের করা, আজকে তোমাদের টি এর মানটা বের করা, তুমি মিডল নাম্বার করে করতে পারো অথবা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারো, তোমার ইচ্ছা। পরে ম্যাথে দেখো, একটি বাস স্থির হতে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে, ত্বরণ কত 3 মিটার ত্বরণে চলতে শুরু করে। তুমি বাসের 10 মিটার পেছন থেকে 12 মিটার পার সেকেন্ড বেগে সাইকেল চালিয়ে যাচ্ছ, তুমি কখন ও কোথায় বাসটিকে অতিক্রম করবা। এই যে বিশাল বড় হোমওয়ার্ক, হ্যাঁ, এটা তোমাদের হোমওয়ার্ক। আগের ম্যাথটা যদি তুমি বুঝে থাকো এই ম্যাথটা এমনিতেই পাবা, আগের ম্যাথটা যদি বুঝে থাকো এই যে বড় একটা হোমওয়ার্ক, তুমি ম্যাথটা করবা, করে দেখাবা। ওকে, পুরো কমেন্ট করবা, আমি দেখে দেবো না, সমস্যা নেই। তারপরে কি বলছে, একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে 100 মিটার যায় এবং পরবর্তী 4 সেকেন্ডে 104 মিটার অতিক্রম করে। খেয়াল করবা কি বলছে, প্রথম 2 সেকেন্ডে ধরো এই যে একটা বস্তু হবে না, গাইডারে কিছু একটা ধরো, কি হয়েছে প্রথম 2 সেকেন্ডে, 2 সেকেন্ড পর মনে করে এই পয়েন্ট আছে, হ্যাঁ 2 সেকেন্ডে কতটুকু আছে 100 মিটার। আদি বেগও জানো না, শেষ বেগও জানো না, ত্বরণও জানো না, আদি বেগ শেষ বেগ ত্বরণ কিচ্ছুই জানো না। কি লাগছে, এখন পরে 2 সেকেন্ডে খেয়াল করবা, পরে দেখো 2 সেকেন্ডে আরো 2 সেকেন্ড যোগ করলা, পরবর্তী 4 সেকেন্ডে, হ্যাঁ আরো 4 সেকেন্ডে দেখো কি হয়েছে, 4 সেকেন্ডে 104 মিটার গেছে। কতটুকু গেছে 104 মিটার অতিক্রম করছে। প্রথম 2 সেকেন্ডে 100 মিটার, পরের 4 সেকেন্ডে 104 মিটার অতিক্রম করছে। বুঝতে পারছি? এখন তোমাকে কি বলছে, পরবর্তী 4 সেকেন্ডে এই আরো 4 সেকেন্ড যুক্ত করলাম, পরবর্তী 4 সেকেন্ডে কতটুকু দূরত্ব যাবে সেটা বের করতে বলছে। খেয়াল করো, দাব 3টা, সমস্যা নেই। এখন তুমি যদি ইউ ভি জানো, তুমি যদি ইউ জানো, এ জানো, মানে কি খেয়াল করো এখানে ইউ কত সেটা জানো, আর এইটুকু পুরো রাস্তার জন্য এ কত সেটা যদি জানো, তুমি মনে খুব সহজে ম্যাথটা সলভ করতে পারবা, তাই না? কারণ এখানে গেলে তুমি একটা শেষ বেগ পাবা, তারপর তুমি 4 সেকেন্ডে আছে দূরত্ব বের করতে পারবা, তাই তো? কোনো না কোনো একটা উপায় পাবা, অনেকগুলো উপায় আছে। তুমি আগে কি করতে হবে, তোমার জানা দরকার ইউ কত আর এই কত, ইউ আর কত, ইউ কত, তাই না? কিভাবে বের করবো? তো এই ধরনের সমস্যা সমাধানের জন্য দেখো খেয়াল করবা,
প্রথম 2 সেকেন্ডের জন্য দেখো প্রথম ক্ষেত্রে ধরো ইউ বেগে যাচ্ছে টি সময়, এস ইকুয়াল টু এস মানে কত 100 মিটার, এস ইকুয়াল টু ইউটি, ইউটি টি কত জানো টি এসে 2 তাই 2u প্লাস হাফ এ ইন্টু 2 মানে 4 তাই না। তুমি কত পাচ্ছ প্রথম সেকেন্ডের জন্য 100 2u প্লাস 2a, অতএব u প্লাস a ইকুয়াল টু 50। দ্বিতীয় ক্ষেত্রে এখন খেয়াল করবা দ্বিতীয় ক্ষেত্রে মোট অধিকাংশ দূরত্ব কত ভাইয়া, এই যে এখান থেকে দেখো, এই যে এখান থেকে এখানে কত হলো 100 আর 104, কত হলো মোট 204 মিটার। এখন মোট সময় কত লাগছে দেখো, আদি ব্যক্তি ইউ মোট সময় কত লাগছে, মোট সময় লাগছে তাই দেখো 4 সেকেন্ড, এখানে 2 সেকেন্ড, মোট সময় কত লাগলো 4 আর 2 কত 6 6 ওকে। তারপর দেখবা প্লাস হাফ ইন্টু এ ইন্টু টি এর উপরে স্কোয়ার, টি এর উপরে স্কোয়ার মানে কত 36 তাই না, 6 এর উপরে স্কোয়ার, 6 এর উপরে স্কোয়ার করলে কত 36 ওকে। যদি করো 18 × 36 তুমি কত পাচ্ছ এখানে 204 হলো 6u প্লাস 18a, যদি 3 দ্বারা ভাগ করো 3 6 18, 3 8 24, 3 2 6 2u প্লাস 3 6 18, আরো যায় মনে হয় 2 দিয়ে ভাগ করতে পারি আমি, 2 দিয়ে যে করো 3 2 6 4 2 8 ইউ প্লাস 3a। হ্যাঁ, তো তুমি কি পাইলা, তাহলে খেয়াল করবা ইউ প্লাস 3a ইকুয়াল টু 34। হ্যাঁ, এখন তুমি যদি করো এখানে খেয়াল করবা, যদি বিয়োগ করে দাও এটা বাদ, মাইনাস 2a ইকুয়াল টু কত হইলো আমাদের 4 6 3 1 2 মাইনাস সরি 16, তাহলে a ইকুয়াল টু কত হইলো মাইনাস, এটা হলো তোমার 16, হ্যাঁ 16 4 6 10 4, হ্যাঁ ঠিক আছে। তাহলে a ইকুয়াল টু কত পেলে তুমি -8, এর মান কত -8, তাহলে ইউ এর মান কত হবে, ইউ ইকুয়াল টু কত বাবা -8 দিকে গেলে প্লাস হলে 58 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তুমি খেয়াল করবা এখানে কত পেলে তুমি 58, তাহলে এখানে কত পাচ্ছ তুমি, ত্বরণ হচ্ছে তার 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন খেয়াল করবা তুমি চাইলে মনে হয় বাকিটুকু করতে পারো, কিভাবে করবো আমরা করেই দিই। এখন খেয়াল করবা শেষ স্টেপ। এখন তুমি যদি এই পয়েন্টে বেগ বের করতে পারো অতিক্রম করবে, আর কত দূরত্ব অতিক্রম করবে তাই না, পরে তো 4 সেকেন্ডে, তার মানে আমরা বলতে পারি তো হয়ে গেছে। হ্যাঁ, মোট এখন খেয়াল করো এস ইকুয়াল টু ইউ কত ছিল আমাদের 58, টি কত এখন খেয়াল করবা, এই যে 2 4 6 আর 4 10 ইউটি মাইনাস প্লাস হাফ এ হচ্ছে -8, টি হচ্ছে 10 তারপরে স্কোয়ার। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার মোট সরণ। ওকে, তাহলে বলো শেষ 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হলো আমাদের, এস ড্যাশ ইকুয়াল টু কি হবে এস মাইনাস দেখো 204 কেন হয়েছে 580 মাইনাস 4 100 400। তোমরা একটু এটা ক্যালকুলেশন করে নিও। হ্যাঁ, একটু ক্যালকুলেশন করে বসাই দিবা, ক্যালকুলেশন করো নিজে করো, সবগুলো আমার ঘরে সাইরা দিও। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা পরে একটা দেখবা পরে কি বলছে,
দুটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে একই স্থান থেকে, আর কয়টা ম্যাথ আছে রে? আচ্ছা এটাই শেষ, দুইটা তিনটা চারটা ম্যাথ আছে আরো। শেষ করতে হবে তাহলে। হ্যাঁ, দুটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে একই স্থান থেকে প্রতিযোগিতা অংশ নেয়। এদের ত্বরণ যথাক্রমে এত এবং এত একই সময়ে শেষ হলে, প্রতিযোগিতাটা যদি একই সময়ে শেষ হয়, মনে করো একজন ব্যক্তি এই যে এখান থেকে এ, এই যে বি, দুজনের একই জায়গা থেকে যাচ্ছে, এটা এ এটা বি, যাওয়ার পর একই জায়গায় শেষ সময়কে টি সময় পর মিলিত হয়েছে, টি সময় পর দুজনে মিলিত হয়েছে। হ্যাঁ, টি সময় পর মিলিত হওয়ার পর কি হয়েছে, তোমাকে সময়টা কত সেটা বের করতে হচ্ছে, দূরত্ব কিন্তু সমান, যেহেতু প্রতিযোগিতা এসও সমান। তাহলে প্রথম ক্ষেত্রে দেখালো, প্রথম জনের ক্ষেত্রে এস কত, এস ইকুয়াল টু ইউটি, ইউ কত ছিল দেখো 10, আর ত্বরণ কত ছিল 2, 10t প্লাস হাফ এ কত, এ হচ্ছে 2 ইন্টু টি এর উপর স্কোয়ার। ওকে, তুমি বলছো 10t প্লাস টি এর উপর স্কোয়ার, এটা হচ্ছে এস। হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্রে খেয়াল করবো, দ্বিতীয় ক্ষেত্রে কি বের করতে বলছে, দ্বিতীয় ক্ষেত্রে বের করতে বলছে তোমাকে এস ইকুয়াল টু 10 কেন, আচ্ছা 5 ইউটি, ইউ মানে কত 5, টি প্লাস হাফ ইন্টু এ কত, এটা হচ্ছে তোমার 3, টি এর উপর স্কোয়ার, 5t প্লাস 3/2 টি এর উপর স্কোয়ার। এখন খেয়াল করো এস তো তোমার সমান, তাহলে তুমি কি করবা, এটা সমান এটা, যেহেতু দুই এস এস সমান, 10t প্লাস টি এর উপর স্কোয়ার ইকুয়াল টু 5t প্লাস 3/2 টি স্কোয়ার। ওকে, তাই তুমি যদি করো এখান থেকে দেখো, এদিকে 10t মাইনাস 5t ইকুয়াল টু 3/2 টি এর উপর স্কোয়ার মাইনাস টি এর উপর স্কোয়ার। তুমি এখানে বলছো 5t টু 3/2 মানে 1.5, 0.5 টি এর উপর স্কোয়ার, একটা টি কাটাকাটি, একটা টি পাচ্ছ তুমি এখানে, টি ইকুয়াল টু 5/0.5, 10 সেকেন্ড। ঠিক আছে, 10 সেকেন্ড পর ধরতে পারবে, কি বললাম, 10 সেকেন্ড পর ধরতে পারবে। খেয়াল করবা এই জিনিসটা তুমি এভাবে ম্যাথ করলে করতে পারো ডিরেক্ট, আর একটা শর্টকাটও আছে, শর্টকাটটা একটু মাথায় রাখবে। হ্যাঁ, শর্টকাটটা কি, শর্টকাটটা কেমন মাথায় রাখবো, এই টি ইকুয়াল টু কি হবে, মডুলাস 2a2 মাইনাস a1 ভাগ a2 মাইনাস a1, হ্যাঁ মডুলাস। খেয়াল করো কি হলো তোমার, খেয়াল করো 2 যেহেতু আছে 2 এলো, ইউ2 কত, ইউ2 হচ্ছে তোমার 10 বা 5 যাই বলো, 5 পজিটিভ মান নিতে হবে, 3 মাইনাস 1, 2 ইন্টু 5 নিচে 1, তাহলে 10 সেকেন্ড। তুমি চাইলে এভাবে করতে পারো। হ্যাঁ, শর্টকাট অ্যাপ্লাই করেও ম্যাথটা করতে পারো, ঠিক আছে, তুমি চাইলে শর্টকাট অ্যাপ্লাই করেও ম্যাথ করতে পারো। ওকে, আচ্ছা এখন তারপরে খেয়াল করবা, চেঞ্জ হয় না রে ভাই, খেয়াল করবো বলছে এত কিলোমিটার বেগে চলমান একটি গাড়ির চালক এত মিটার দূরে একজন বালককে দেখতে পেয়ে ব্রেক দিল। হ্যাঁ, এতে বালক থেকে 10 মিটার দূরে থামলো, গাড়ি ত্বরণ থামতে কত সময় লাগছে, আমি ম্যাথ করে দেবো, আমি শুধু বুঝাই দেবো এটা। হ্যাঁ, এটা বেগ দেওয়া আছে 108 কিলোমিটার পার ঘন্টা, এটাকে কি করতে হবে, মিটার পার সেকেন্ডে করতে হবে। 108 কিলোমিটার, কিলোমিটার মানে 1000 মিটার, ভাগ ঘন্টা মানে 3600 সেকেন্ড। হ্যাঁ, অথবা তুমি এভাবে করতে পারো 108 ভাগ ওই যে 3600 ভাগ 1000, 0 কাটাকাটি, 108কে 3.6 দ্বারা ভাগ, ডিরেক্ট করতে পারো। হ্যাঁ, মিটার পার সেকেন্ড, তো মিটার পার সেকেন্ড। ওকে, 100 মিটার দূরে থেকে এটুকু দূরত্ব 100 মিটার। হ্যাঁ, এটুকু দূরত্ব কত, 100 মিটার দূরত্ব থেকে একজন বালককে দেখতে পেয়ে ব্রেক করলো। হ্যাঁ, ব্রেক এতে বালক থেকে 10 মিটার দূরত্ব, তার মানে কি হচ্ছে, এটুকু দূরত্ব হয়, তারপরে এটুকু হচ্ছে তোমার 10 মিটার, তাহলে সে কতটুকু দূরত্ব তুমি বললো, সে অতিক্রম করে দূরত্ব কিন্তু খেয়াল করো, অতিক্রান্ত দূরত্ব তার 90 মিটার, অতিক্রান্ত দূরত্ব কত তার, অতিক্রান্ত দূরত্ব 90 মিটার, অতিক্রান্ত দূরত্ব কত 90 মিটার, অতিক্রান্ত দূরত্ব কত তার 90 মিটার। তোমাকে কি বলছে, গাড়ির ত্বরণ কত, থামতে সময় কত লাগবে। হ্যাঁ, তুই দেখো 90 মিটার যদি, তাহলে এই সেগুলো তুমি জানো কি,
ut প্লাস হাফ at স্কয়ার। ওকে, ইউ জানি, তাই না? তাই নাই, ইউ জানি না। খেয়াল করবা, এখানে ভি দেয়া আছে, ইউ দেয়া আছে, এস দেয়া আছে, এখান থেকে তুমি সহজে এর মানটা বের করতে পারবা। ওকে, এর মানটা গিয়ে এই জায়গায় বসাবা, বসাইলে তুমি টি এর মানটা পাবা। খেয়াল করবা, আগে কি করলাম, ভি এই সূত্র থেকে এর মান বের করব, এর মানটা গিয়ে এখানে বসাই দিলে তুমি শুধু টি পাবা, টি এর মানটা বের করবা। ক্লিয়ার হয়েছে? শেষ, ম্যাথ শেষ। পরেরটাতে কি করবো খেয়াল করবা, পরেরটা হচ্ছে একটি রানওয়ে, এর দৈর্ঘ্য 100 মিটার। এই রানওয়ে থেকে বিমান উড্ডয়নের জন্য এত কিলোমিটার পার বেগ অর্জন করতে হয়। কোনো বিমান এত মিটার পার সেকেন্ড ত্বরণে, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে রানওয়ে উড্ডয়নে সক্ষম হবে কি? না হলে রানওয়ে দৈর্ঘ্য কি পরিবর্তন করতে হবে। খেয়াল করবা, শুরুতে বিমানের বেগ কত থাকে, ইকুয়াল টু 0, তার ত্বরণ কত দেওয়া আছে তোমাকে, 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। খেয়াল করবা, ধরো এই পয়েন্টে গিয়ে সে উঠতে পারছে, হ্যাঁ, এই পয়েন্টে গিয়ে সে কি উঠতে পারছে। এখন উঠতে তার শেষ বেগ কত হইতে হবে, 216 কিলোমিটার পার ঘন্টা, এত হইতে হবে। হ্যাঁ, তার মানে কি 216 ভাগ 3.6 মিটার পার সেকেন্ড, এত হইতে হবে তার শেষ বেগ। এখন তুমি কি করবা, বের করে এটার জন্য এস বের করা, কি বের করবা, এস বের, এস কিভাবে বের করা যায়, ওই যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এস ইকুয়াল টু ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ভাগ 2a। এখান থেকে কি করবা, সব মান দেয়া আছে তোমাকে, এখান থেকে তুমি এস এর মানটা বের করবা। এস এর মানটা বের করে দেখবা 100 মিটার হয় না এর থেকে কম হয় বা বেশি হয়। যদি বেশি হয় তাহলে উঠতে পারবে না, আর যদি কম হয় তাহলে উঠতে পারবে। ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা, আরেকটা আছে, এই 2 মিনিট। আচ্ছা, খেয়াল করো, তোমাদের লাস্ট ম্যাথ এটা কি বলছে, বইয়ের সিএসসি ডিপার্টমেন্টে একজন বোলার সর্বোচ্চ 10 মিটার রান আপ নিলে বলটি বৈধ হয়। হ্যাঁ, তার মানে কি, একজন ব্যক্তি 10 মিটার যদি আসে তাহলে 10 মিটার অন্তত 10 মিটার যদি তার অতিক্রম করে তাহলে তার বলটা বৈধ হয়। তার মানে কি, 10 মিটার থেকে কম বেশি হলে, 10 মিটার থেকে যদি রান আপ তার বেশি হয় বা কম হয় তখন সেই বলটা নো হয়। বুঝতে পারছি? 10 মিটার থেকে কম বা বেশি হলে সেই বলটা নো করে, মানে ওভার স্টেপ করে ফেলে মনে করো। বেশি হলে কি হয়, এটা আমাদের নো হয়। বুঝতে পারছি? তোমাকে বলছে কি, সেই ব্যক্তিটি সে কত ওভার বল করতে পারবে। হ্যাঁ, কত ওভার বল করতে পারবে। তাহলে কিভাবে করবো আমরা, খেয়াল করবা, বের করে দেখো 10 হয় কিনা। তোমাকে কি কি দেয়া আছে, তোমাকে দেয়া আছে বল ছোড়ার মুহূর্তে বেগ, বল ছোড়ার মুহূর্তে বেগ কত, বেগ দেয়া আছে তোমাকে 20 ভাগ 3.6 মিটার পার সেকেন্ড বেগ, এটা হচ্ছে তোমার বেগ। এবং ত্বরণ এ দেয়া আছে কত, এ দেয়া আছে 10, তাই না? এ দেয়া আছে তোমার কত, 10 সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা তো তোমার শেষ বেগ, এটা কি আমাদের, এটা আমাদের শেষ বেগ। হ্যাঁ, এটা আমাদের কি শেষ বেগ, এত মিটার পার সেকেন্ড। আদি বেগ কত ছিল, শুরুতে তো বেগ গতি ছিল 0, এই যে 0 বেগ নিয়ে আমি শুরু করলাম বল নিয়ে দৌড়ে যাচ্ছি। শেষ মুহূর্তে আমার বেগ হয়েছে কত, শেষ মুহূর্তে আমাদের বেগ কত হয়েছে, শেষ মুহূর্তে বেগ হয়ে গেছে আমাদের 20 ভাগ 3.6। কি হয়েছে, শেষ বেগ তো আমাদের 0। এখন তোমাকে কি দেওয়া আছে, ত্বরণ, এই যে ত্বরণ দেওয়া আছে, ত্বরণ মানে কি, এ 120 সেন্টিমিটার পার সেকেন্ড। তার মানে কি 120 কে মিটার করতে হবে, মিটার করতে হবে কিভাবে, 100 দ্বারা ভাগ করে। হ্যাঁ, তাহলে মিটার পার সেকেন্ড 1.2 মিটার পার সেকেন্ড। তাহলে ভি দেয়া আছে, এ দেয়া আছে, বের করতে হবে কি, এস। এস ইকুয়াল টু ভি স্কোয়ার দিয়ে করো। হ্যাঁ, ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2as, এস ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ 2a। ভি কত, ভি হচ্ছে তোমার 20 ভাগ 3.6, তারপর স্কোয়ার মাইনাস ইউ কত 0 ভাগ 2 ইন্টু 1.2। হ্যাঁ, এখন এস এর মান বের করে দেখবা, মোটামুটি আমার যতদূর মনে হয় 12 হয়। হ্যাঁ, বের করে দেখবে 12 হয়, 12 বা 12 কাছাকাছি হয়েছে। হ্যাঁ, বের করে দেখবা কত অ্যান্সার, 12 কাছাকাছি অ্যান্সার হয়। যদি 12 হয় তার মানে কি, সে আরো বেশি দূর গেছে,
এটা মনে করতো, এটা মনে হয় নয়ের দাগ, হ্যাঁ বলার এই যে ওভার ক্রিজের দাগ, এই পয়েন্ট সে পার হয়ে যাচ্ছে। হ্যাঁ সরি এইদিকে না, এই দিকে। হ্যাঁ এটা তোমার এইটুকু মনে করো 10 মিটার, সে 10 মিটার যায়, 10 মিটার না গিয়ে সে কতটুকু গেছে, সে গেছে 12 মিটার, তার মানে ওভার স্টেপ হয়েছে, তাই না? ওভার স্টেপ। ওভার স্টেপ বলে কি হয় ভাইয়া? নো বল হয়। কি হয়? নো বল। তার মানে কি, সে যতগুলো বল করবে না কেন সবগুলো কি হবে? নো বল হবে। তাহলে কত ওভার করতে পারবে? 1 ওভারও বল করতে পারবে না। কত ওভারও করতে পারবে না? 1 ওভারও করতে পারবে না। বুঝেছি? কোনো ওভার হবে না, ওভার হবে না। ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, অনেকগুলো ম্যাথ করছি আজকে আমরা। তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। ওই ক্লাসে আমরা পরন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো। খোদা হাফেজ।